আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, আমরা যারা ফেসবুক ওপেন করতেছি অধিকাংশ মানুষ কিন্তু আমরা একটা জিনিস পপ আপ লক্ষ্য করতেছি, যেখানে ফেসবুক থেকে একটা নোটিফিকেশন অধিকাংশ মানুষকে আসতেছে। তা অনেকে এই বিষয়টা কিন্তু কমপ্লিটলি জানে না যে এইটা কি। তো আমি এই ভিডিওতে কমপ্লিটলি বোঝানোর চেষ্টা করবো যে এই আপডেটটা কিসের। সেটা হচ্ছে 2025 সালের ফেসবুকের কিন্তু অনেক নিয়ম কারণ চেঞ্জ হচ্ছে কিংবা চেঞ্জ হয়ে যাবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো আমরা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছে কিংবা ফেসবুক ইউজ করি, ব্যবহার করি, তাদের জন্য কিন্তু জানা খুবই জরুরি। জানতে পারলে আপনার কিন্তু 2025 সালে ফেসবুকের অনেক নিয়মকানুন জানা থাকলে আপনার কাজ করতে খুব সহজ হবে। তো এই বিষয়গুলো আমরা জানবো এবং অবশ্যই এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ, কারণ ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইন্স আছে সেগুলো জানা খুবই জরুরি, কারণ অধিকাংশ মানুষ না জানার কারণে কিন্তু অনেক প্রবলেম হয়। তো এখান থেকে যদি আপনি জানতে চান, এখানে লার্ন মোডে ক্লিক করবেন। লার্ন মোডে ক্লিক করলে বিশাল একটা আর্টিকেল আসবে, যেখান থেকে আপনি প্রত্যেকটা আর্টিকেল ওপেন করে করে দেখতে পারবেন। তো আমি দু একটা দেখানোর চেষ্টা করবো। এখানে যদি দেখেন ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইন্স আছে সেখানে আপনি ক্লিক করলেন। তো এখানে যদি আপনি লক্ষ্য করেন, একটু আমি বাংলায় করার চেষ্টা করি। বাংলা যাক, এখান থেকে আমরা তো এখানে যদি বাংলায় করেন তাহলে আমরা এখানে বিষয়টা বুঝতে পারবো যে ফেসবুকের যে নিয়মকানুন আছে প্রচুর লম্বা, এত লম্বা যে আপনি কল্পনার বাইরে। কারণ আমরা অধিকাংশ ফেসবুকের মধ্যে কিছু যে টার্মস অ্যান্ড পলিসি আছে এগুলো আমরা কিন্তু প্রায় 99% লোক পড়ি না, যার কারণে দেখবেন আপনি ফেসবুকের মধ্যে বিভিন্ন রকম ভুল ত্রুটি হয়ে যায়। কী ধরনের কাজ করা যায়, কী ধরনের কাজ করা যায় না, কী ধরনের পোস্ট করা যায়, কী ধরনের পোস্ট করা যায় না, এরকম। তো যদি আর্টিকেলগুলো দেখেন আর আমি পড়তে শুরু করি তো অনেক লম্বা। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে এমন কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমাদের ফেসবুকের মধ্যে ব্যবহার করা যায় না, আমরা না জানার কারণে ওই ভুল ত্রুটিগুলো হয়। তো আমি যদি একটুখানি ব্যাকে আসি, আবার টার্মস অ্যান্ড পলিসির মধ্যে আসি, মানে খুবই লম্বা লম্বা, ঠিক আছে। যে তারপর আমি সংক্ষিপ্ত বেশ কিছু কথা আপনাদের বলে রাখবো যে জিনিসগুলো সবথেকে ইম্পর্টেন্ট বলতে কি 2025 সালে অনেক ধরনের প্রবলেম হবে। সেটা হচ্ছে ফেসবুকের মধ্যে আমরা যারা কন্টেন্ট আপলোড করি বেশ কিছু মিস ইউজ আছে, যে জিনিসগুলো কিন্তু সামনে প্রবলেম হবে। কেন? ফেসবুকের যে আমরা রুলস রেগুলেশনগুলো দেখি এগুলো কিন্তু কোনো মানুষ নিয়ন্ত্রণ করে না। এই জিনিসটা নিয়ন্ত্রণ করে ফেসবুকের এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাকে যেভাবে কমান্ড করা দেওয়া হয় সেইভাবে কিন্তু কাজ করে। তো এখানে যদি এগুলো লক্ষ্য করেন, আমি যদি এটা আবার একটু আপনাদের বলি, তা আমি সিম্পলি বলে রাখি, আর্টিকেল অনেক বড়, পুরোটা বোঝাতে গেলে কষ্ট হয়ে যাবে। তারপরে আপনাদের যদি সময় থেকে একটু করে দেখে নেবেন সব থেকে ভালো হয়। তারপরে আমি বলি, যেমন ফেসবুকের মধ্যে আপনি কাউকে হেড টাইপের, অর্থাৎ কাউকে খারাপ ভাষায় কমেন্ট করতে পারবেন না, লিখতে পারবেন না। এমনকি ভিডিওতে আপনি কাউকে একটা চড় মারছেন, কাউকে থ্রেড দিচ্ছেন, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাকে সামনে কিন্তু দিলেই কিন্তু এই ধরনের কন্টেন্ট, এগুলো ফটোগুলো আপলোড করলেই কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। এরকম অসংখ্য বিষয় আছে। আমি গত 2-3 দিন আগে এই আর্টিকেলটা, অনেক লম্বা আর্টিকেল, যতটুকু পয়েন্ট আমি দেখেছি সেই পয়েন্টগুলোই, যেগুলো আমরা বেশি থেকে বেশি ভুল করি, সেটা হচ্ছে কি এমন আছে যে কোনো জায়গায় আগুন দিয়ে, অর্থাৎ আপনি এক জায়গায় আগুন ধরিয়ে কোনো কিছু দেখাতে চাচ্ছেন, এক্সপেরিমেন্ট করতে চাচ্ছেন, সেই জিনিসগুলো করতে গেলেও কিন্তু প্রবলেম হয়ে যাবে 2025 সালে। কারণ কি, আপাতত যা চলতেছে তারপরেও কিন্তু অনেকের অনেক ধরনের ভায়োলেশন চলে আসে অনেক কারণবশত। তো যদি আর্টিকেলগুলো আমি যেহেতু ওইভাবে পড়ে আপনাকে বুঝতে পারবো না কমপ্লিটলি, কারণ অনেক বড় আর্টিকেল। তো আমি যে মেন বিষয় হচ্ছে, আমরা কিন্তু ফেসবুকের মধ্যে অনেক সময় পোস্ট করার সময় অনেক ভাষা লিখি। অনেক ভাষা কিন্তু দেখবেন আপনি বিভিন্ন নিউজ চ্যানেলের উপরে খেয়াল করবেন, অনেক নিউজ চ্যানেলের উপরে দেখবেন ভাষাটা ঠিকই লেখা থাকে, কিন্তু লেখার মধ্যে কিন্তু একটু মারপ্যাচ থাকে। অর্থাৎ যেমন দুর্ঘটনা, মর্মান্তিক, এরকম কিছু ভাষা থাকে যে ভাষাগুলো কিন্তু সরাসরি লেখা যায় না, একটু রদ বদল করে লিখতে হয়। কারণ কি, এই জিনিসগুলো যখনই লিখবেন তখন অটোমেটিকলি আপনার পেজের মধ্যে স্প্যাম চলে আসবে, কিংবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে, ওয়ার্নিং চলে আসে। আবার ফেসবুক বলতে পারেন যে জানুয়ারির 1 তারিখ থেকে, অর্থাৎ 25 সালে জানুয়ারি 1 তারিখ থেকে কিন্তু দেখবেন অনেক প্রবলেম দেখা দেবে, অনেক রকম। আর ওই অনেক রকম প্রবলেম যদি আপনি ফেস না করতে চান, তাহলে আমি বলবো ফেসবুকে যে নতুন যে আপডেটটা এসে, এই আপডেটের মধ্যে প্রত্যেকটা আপডেটের মধ্যে আপনি ক্লিক করে করে এই জিনিসগুলো কিন্তু আপনি পড়ার চেষ্টা করবেন। এখানে বিশাল লম্বা আর্টিকেল, প্রচুর বড়, মানে বলতে পারেন বড় আর্টিকেল। সেই আর্টিকেলগুলো আপনি যদি একটু পড়েন তাহলে আমি মনে করি যে দ্বিতীয় নামে টার্মস অ্যান্ড পলিসির মধ্যেই আছে, এটার মধ্যে আছে।
এটার মধ্যেই সব ধরনের পলিসি দেওয়া আছে যে আপনি কোন ধরনের কাজ করতে পারেন। তারপর আমি মেন যে বিষয়গুলো আপনাদের বলেছি যে ফেসবুকে কিন্তু বিশাল পরিবর্তন আসবে, কারণ 2025 সালে যেরকম ধামাকাও আসবে, অর্থাৎ আর্নিংয়ের একটা সুযোগ হবে, সেখানে কিন্তু বাছাইকৃত কিছু মানুষ কিন্তু আর্নিং করতে পারবে যারা এই অলরেডি এই রুলস রেগুলেশনগুলো জেনে গেছে। কারণ কি আপনি লক্ষ্য করবেন যে ফেসবুকের মধ্যে আপনি আমি সবাই কাজ করতেছে, কিন্তু কিছু মানুষ আছে প্রতি মাসে $2000 ইনকাম করতেছে, কেউ $200 ইনকাম করতেছে, আবার সেম কাজ কিন্তু আরেকটা মানুষ করতেছে সে জিরো। কারণ কি সে কিন্তু বারবার ফেল হচ্ছে কি জন্য? তার কিন্তু যে নিয়ম নীতি আছে এই নিয়ম নীতিগুলো না জানার কারণে। তা আমি যেগুলো সংক্ষিপ্ত বলেছি এগুলো ইম্পর্টেন্ট বেশি এই জন্য যে আমাদের এই ধরনের ভুল ত্রুটি হয়। এমন ভিডিও কাউকে আছে কি যেমন দেখছেন রিসেন্টলি, আপনারা জানেন অনেকে যে ওর মধ্যে কিন্তু অনেকেই খারাপ ভাষা ব্যবহার করে, আপনি কমেন্টে গিয়ে একটা মানুষের বাজে করেন, এটা ইউটিউব ফেসবুক সব জায়গায়। কিন্তু এটা কিন্তু ফেসবুকে যে এইটা আপনার যে ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইন্স যদি লক্ষ্য করেন তো এখানে এত বড় আর্টিকেল যে আপনি কল্পনা করতে হবে না। সে যে জিনিসগুলো আপডেট হয়েছে মেলা লম্বা, আপনাকে আমি কল্পনায় বুঝতে পারবো না। কিন্তু আমি যে মেন পয়েন্টগুলো বললাম যে ফেসবুকে কাজ করতে হলে আপনাকে এমন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে যেখানে মানুষকে বলতে পারেন হ্যারাসমেন্ট, থ্রেট কিংবা কষ্টদায়ক এই জিনিসগুলো মানুষ ইনোসেন্ট হয়, অর্থাৎ একদম বলতে পারেন মানুষ কষ্ট পাবে, কিংবা ইমোশনাল টাইপের কিছু জিনিস আছে যেগুলো কিন্তু এক ধরনের বলতে পারেন মানুষের ভালো ধরনের যাদের হার্ট দুর্বল তারা কিন্তু অনেক এই জিনিসগুলো মানে মানতে পারে না, মেনে নিতে পারে না, এরকম জিনিস আছে। এইসব কন্টেন্টগুলো আপনাকে কিন্তু কেয়ারফুল কাজ করতে হবে। যদি বলি যে 2025 সালে আপনাকে খুব অ্যাডভান্স লেভেলে কাজ করতে হবে, যদি আর্নিং করতেছেন অ্যাডভান্স লেভেলে কাজ করতে হবে। কারণ আমরা নিজেরাই কিন্তু এইসব বিষয়ে কিন্তু ব্যাপক টেনশনে, কারণ আপনারা অনেকেই জানেন যে আমি ফেসবুকের মধ্যে বেশিরভাগই কপিরাইট কন্টেন্টে কাজ করি। তো কপিরাইট কন্টেন্টে কাজ করলে এই জিনিসটা অনেক কষ্ট হয়ে যায়। এখন এই বিষয়টা যে এই আপডেটটা কিন্তু আপনি মনে করেন যে শুধু ফেসবুকের মধ্যে না, এটা ফেসবুক, তারপরে আছে ফেসবুক মেসেঞ্জার, তারপর ফেসবুকে যে থ্রেড আছে থ্রেডের মধ্যে সব জায়গায়, ঠিক আছে, ফেসবুকের যত প্ল্যাটফর্ম আছে সব জায়গায় কিন্তু এই জিনিসটা কিন্তু রোল আউট হয়েছে। অর্থাৎ আপনি যদি ফেসবুকের মধ্যেও যান সেটাও পাবেন, ইনস্টাগ্রামের মধ্যেও পাবেন, মেসেঞ্জারের মধ্যেও সব জায়গায় পাবেন, এটা কিন্তু সব জায়গায় আপডেট হয়েছে। তো মেন বিষয় আছে কি ফেসবুকের মধ্যে যে আপডেটগুলো এসেছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে খুব কেয়ারফুলভাবে কাজ করতে হবে। এমন কন্টেন্ট নিয়ে কাজ করা যাবে না যে কন্টেন্টের মধ্যে আপনার নিজেরই কনফিউশন লাগে যে এটি কোনো ভাইলেশন আসতে পারে কিনা। এরকম আর্টিকেল আছে যে আমি কি বলবো, যদি 1 নম্বর থেকে আপনি শুরু করেন তো আমি এটা আপনাদেরকে বাংলায় করে দেখাতাম, কিন্তু আপনার পড়েও শেষ করতে পারবে না। এই জন্য অনুরোধ থাকবে যাদের এই আপডেটটা আসে একটু ওপেন করে যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু এগুলো নিয়ে কাজ করতে পারেন। মূল কথা ফেসবুকের মধ্যে আপনাকে অরিজিনাল কন্টেন্টে কাজ করতে হবে। অরিজিনাল কন্টেন্টের মধ্যে অবশ্যই আপনাকে মানুষকে কিছু শিক্ষণীয়, মানুষ কিছু শিখতে পারবে, কিছু পাবে। অর্থাৎ আপনার ভিডিও এমন হবে যে এক ধরনের বলতে পারেন ইউজফুল বলতে এন্টারটেনমেন্ট তো ঠিক আছে, এন্টারটেনমেন্টের মধ্যেও কিন্তু প্রবলেম আসবে, কারণ এমন এন্টারটেনমেন্ট আছে যেগুলো বলতে পারেন যে কি বলবো যে বিনোদন দিক থেকে মানুষের যেন একটা এমন কি বলে ফানি টাইপের করতে গিয়ে যেন মানুষের আঘাতপ্রাপ্ত হয়, এরকম বেশ বিষয় আছে না। এইসব ধরনের কন্টেন্ট নিয়ে কিন্তু বহুত প্রবলেম হবে। এই ভিডিওটা আমি বানাচ্ছি 13/11/2024। অবশ্যই এই রিলেটেড যারা এই ভিডিওটা যারা কমপ্লিটলি দেখতেছেন তারা কিন্তু আপনারা বুঝতে পারবেন, এই আপডেটটার মেন বিষয় কিন্তু আপনারা বুঝতে পারবেন। বলতে পারেন যে এর ইফেক্ট যখন ঘটা শুরু করবে 1 তারিখের পর থেকে আপনারা বুঝতে পারবেন, জানুয়ারির 1 তারিখ থেকে কিন্তু বুঝতে পারবেন যে এই ইফেক্টগুলো কিন্তু সবার মধ্যে পড়বে। তো যদি আপনি এই ভিডিওটা কমপ্লিটলি দেখেন তাহলে তো মোটামুটি কিছুটা আইডিয়া এসে যে আপনাকে কেয়ারফুলভাবে কাজ করতে হবে। আর এই আর্টিকেল আপনারা যদি লক্ষ্য করেন এত বড় যে আমি আপনাদেরকে এইভাবে বোঝাতে পারছি, কিন্তু মেন পয়েন্টগুলো আপনাদের জানানোর চেষ্টা করেছি। আর চেষ্টা করবেন যদি আপনি কোনো কিছু মানুষকে শেখানো যেখানো কিংবা বোঝানোর চেষ্টা করেন তো আমি বলবো যে আপনি ডিসক্রিপশনে তার আছে কি ডিসক্লেমার দেবেন। কারণ কি যে আপনি কী জন্য এই ভিডিওটা বানাচ্ছেন চেষ্টা করবেন আপনি ডিসক্রিপশনে সেই জিনিসটা প্রপারলি লিখে দেবেন যে আমি এই ভিডিওটা এই জন্য। কারণ কি ফেসবুকের এআই কিন্তু এই জিনিসগুলো বুঝবে না, কিন্তু আপনি যদি কোনো কিছু লিখে দেন সে যখন রিভিউ করবে তখন কিন্তু বিষয়টা বুঝতে পারবে। এমন বিষয় আছে যে কোনো প্রবলেম না, তারপরে তারপর ধরে বসে। কারণ কি ফেসবুকে যে এআই আছে ওকে যেভাবে কমন দেওয়া আছে সে সেইভাবেই বুঝবে, কিন্তু যদি আপনি তাকে ক্লিয়ারভাবে না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার পেজ প্রোফাইলের মধ্যে এই ভাইলেশনগুলো আসবে। আর কথা থাকলেও যে 1 তারিখের পরে কিন্তু এই ইফেক্টগুলো দেখা দেবে, কারণ ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশন টুলস এসেছে সেখান থেকে যে পরিমাণে আর্নিং হবে সেই পরিমাণ কিন্তু প্রবলেমও হবে। এই জন্য এই আপডেটটা নিয়ে এসেছে, জানুয়ারি 1 তারিখ থেকে রোল আউট হয়ে যাবে। এর আগেই আমি বলে রাখবো যে অবশ্যই কিন্তু আপনার ফেসবুকের মধ্যে একটু মেনে শুনে কাজ করার চেষ্টা করবেন, কারণ আমি নিজেই কিন্তু অনেক টেনশনে, কারণ যেহেতু আমি কপিরাইট কন্টেন্টে কাজ করি সেখানে কিন্তু আমাদের অনেক কিছু মানা হয় না,
যার কারণে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে। আর 2025 কিন্তু অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য, ডুপ্লিকেট কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য কিন্তু অনেক প্রবলেম হয়ে দাঁড়াবে। কিন্তু অরিজিনাল কন্টেন্ট যারা বানাচ্ছেন, যাদের নিজেদের অরিজিনাল কন্টেন্ট আছে, আমি মনে করি ইনশাআল্লাহ তাদের অনেকটা প্রবলেম সলভ হয়ে যাবে। কারণ প্রবলেম হলেও কি আপনারা এগুলো আপিল করার সুযোগ পাবেন, জিনিসগুলো বোঝানোর সুযোগ পাবেন, দেখানোর সুযোগ পাবেন। কিন্তু ডুপ্লিকেট কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু এই জিনিসগুলোর মধ্যে অনেক প্রবলেম পাবে। তো এই আপডেটটা অনেক লম্বা, কিন্তু আমি প্রপারলি সেভাবে আপনাদের গাইড করতে পারলাম না। তারপরেও মেন যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে ফেসবুকের মধ্যে কিন্তু আপনাকে অনেক বিষয়ের উপরে মেনে কাজ করতে হবে। এটা কিন্তু রোল হবে জানুয়ারির 1 তারিখ থেকে। মনে রাখবেন, জানুয়ারি 1 তারিখ থেকে কিন্তু এটা রোল হয়ে যাবে। আর এই আপডেটটা অলরেডি কারা কারা জেনে গেছেন, কারা জানেন নাই, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি এই বিষয় নিয়ে আরও কনফিউশন থাকে কিংবা এই বিষয়ে যদি আলাদাভাবে কিছু ভিডিও চান, তো ইনশাল্লাহ আমি সেই ভিডিও বানানোর চেষ্টা করব। তো ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।